দেখো, আমি তোমাকে একবার মনে করে দিই, গত 23শে অক্টোবর আসামের কোকরাঝাড়ের কাছে কিন্তু এই ধরনের একটি বিস্ফোরণ হয়েছিল। সেই সময় রেল ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়, তবে বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি। এবং তারপরে দিল্লির নাশকতার ঘটনা কিন্তু আরও একবার উত্তরবঙ্গেও পুলিশ প্রশাসনকে নড়িয়ে দিয়েছে যে কারা এইভাবে অপারেট করছে। এবং যেহেতু এই যে অঞ্চলটা চিকেন নেক বরাবর নজরে রয়েছে, খুব কাছেই নেপাল, এবং গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে নেপালে একাধিক সংগঠন যারা জঙ্গি মডিউল আইএসআই এবং জেইশ সহ একাধিক এই ধরনের সংগঠনের মডিউলগুলো নেপালে সক্রিয় রয়েছে। একাধিক স্লিপার সেল ওই সীমান্তবর্তী এলাকায় কাজ করে বলে গোয়েন্দাদের কাছে খবর রয়েছে। ফলে বরাবর নজর থাকে, এবং দিল্লির এই নাশকতার ঘটনার পর থেকেই কিন্তু তাই কার্যত শিলিগুড়ি শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ইনস্টলেশনগুলো রয়েছে, বিশেষ করে নিউ জলপাইগুড়ি স্টেশন বা এখানে যে অয়েল ইন্ডিয়া ডিপো রয়েছে, এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া আছে। গতকাল রাত্রেও আমরা দর্শকদের দেখিয়েছি কীভাবে দিল্লির ঘটনার পরই স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়েছে। সেই প্রক্রিয়াটা কিন্তু রাতভর চলেছে, এবং শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় কিন্তু দফায় দফায় গোটা রাত নাকা তল্লাশি চলেছে।